আসসালামু আলাইকুম। আমি এখন যে ড্রেস আপটা করেছি সেটাকে আপনারা ড্রেস আপ মানে একটা সুন্দর পোশাকও বলতে পারেন। এখন এই পোশাকটা একটা পর্যায়ে হয়ে যায় লেবাস। লেবাসটা কখন হয়? যখন আপনি একটা ভণ্ডামি ধারণ করেন। অর্থাৎ আপনি একটা অন্যায় কাজের সাথে জড়িত, কিন্তু অন্যায় কাজ করছেন বা করে চলছেন, কিন্তু আপনার জনগণের সামনে বা মানুষের সামনে নিজেকে একটা বিশেষ পরিচিতির মাধ্যমে নিয়ে আসতে হবে। আর সেজন্য আপনাকে একটা লেবাসের প্রয়োজন হয়। আর ভণ্ডামি করার জন্য লেবাসটা আমাদের দেশের মানুষ অহরহ নিয়ে থাকে। আমাদের দেশে আগামীকালকে 17 জুন 2024 ঈদুল আজহা উদযাপিত হবে। তো এখানে আমাদের এই রকম লেবাসধারী ব্যক্তিরা, যারা সারা জীবন অর্থাৎ এতদিন প্রচুর অন্যায় কাজ করার পর একটা কুরবানি করে, গরু কুরবানি, বড় ধরনের একটা গরু কুরবানি করে তারা সমাজে দেখাতে চেষ্টা করবেন যে ওনারা আল্লাহর প্রতি অনুগত। যাই হোক, আমি কথাগুলা বলার উদ্দেশ্য হচ্ছে এই ধরনের ঘটনা বাংলাদেশে অনন্তকাল ধরে ঘটে আসছে। এটার কোনো প্রতিকার নেই। লেবাসটাকে আমরা জানি লেবাস, তারপরেও লেবাসটাকে আমরা বিশ্বাস করে বা লেবাসটাকে মেনে নিই। আসলে মেনে নেওয়া ছাড়া উপায় নেই, কারণ সামাজিক কারণে হোক, ভদ্রতার কারণে হোক, আমরা অনেকে অনেক কথা বলি না বা বলতে পারি না। আমার মনে হয় বলা উচিত। আচ্ছা, বলা উচিত। এখন হয়তো সামনাসামনি বলতে পারছি না, তাই হয়তো বা এই অন ইয়ারে বলছি। তো জিনিসটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এরকম, আমরা ইদানিংকালে কোকাকোলার একটা বিজ্ঞাপন দেখে প্রচণ্ড ক্ষুব্ধ। কোকাকোলা ইসরায়েলের একটা জিনিস। সেই ইসরায়েলের জিনিসকে তারা চিত্রায়িত করার চেষ্টা করেছে যে এটা ইসরায়েলের না, এটা খাওয়া যাবে। যাই হোক, অনেক তর্ক বিতর্কের পর সেই কোকাকোলার বিজ্ঞাপনটা এখন আর প্রচারিত হচ্ছে না। তাদেরকে বয়কট করা হচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন কথা বলা হচ্ছে। আমাদের দেশের হাজি, পরহেজগার, সাধারণ আমজনতা সবাই এটার বিরুদ্ধে। ইসরায়েলি পণ্য বয়কট করবে। আসলে ইসরায়েলের দোষটা কী? ইসরায়েলের দোষটা হচ্ছে তারা প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিনের ভূমি জবরদখল করে তারা সেখানে তাদের শাসন কায়েম করেছে, তাদের সব সম্পত্তি তারা দখল করে নিয়েছে। কিন্তু আমরা কি একবারও চিন্তা করছি যে আমাদের সমাজে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক আছে যারা অন্যের সম্পত্তি জবরদখল, কেউ ভাইয়েরটা দখল করে আছে, কেউ বোনেরটা দখল করে আছে, কেউ ভাগিনাটা দখল করে আছে, কেউ ভাগনাটা দখল করে আছে। মানে অজস্র পরিমাণ এরকম ইহুদি জাতীয় লোকজন আমাদের আশেপাশে আছে, সেটার কোনো প্রতিবাদ নেই। আমরা ফিলিস্তিনকে ইসরায়েল দখল করেছে সেজন্য আমরা প্রতিবাদ নিয়ে ব্যস্ত। আপনার পাশে যে ইহুদি টাইপের মুসলমানটা, অর্থাৎ আপনার যে ইহুদি গোত্রীয় ইহুদিদের মন মানসিকতা সম্পন্ন একটা মুসলমান আপনার সম্পত্তি, আপনার ভাইয়ের সম্পত্তি, আপনার ভগ্নির সম্পত্তি দখল করে আছে, কই তাকে তো বয়কট করছেন না। বয়কট করতে চাচ্ছেন আপনারা সেই ইসরায়েল, অনেক সুদূর সুদূর ইসরায়েলকে। আপনারা অবশ্যই একজন মুসলমান হিসেবে, একটা মুসলমান, একটা সাধারণ মানুষ হিসেবে যদি অন্যকে আক্রান্ত হয় তার জন্য আপনি অবশ্যই প্রতিবাদ করবেন। অবশ্যই প্রতিবাদ করা উচিত। সেই প্রতিবাদে আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করতে রাজি এবং অংশগ্রহণ করছি। আপনারা কোকাকোলা বয়কট করছেন, আপনারা ইসরায়েলি যত পণ্য আছে সব বয়কট করছেন, সব ঠিক আছে। কিন্তু আপনার পাশে যে বসা একজন দখলদার, এরকম লেবাসধারী ব্যক্তি, আমার মতো এই মুহূর্তে যে এটাকে, এটা আপনাকে পোশাক বলবেন না লেবাস বলবেন, হাজি 3-4 বার হজ করে ফেলেছে, হজ করতে যাবে, হজ করেছে, বাবা হাজি, দাদা হাজি, নিজে হাজি, কই তাদেরকে তো বয়কট করছেন না। এরকম অজস্র ব্যক্তি আছে যারা মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে, কিন্তু অন্যের দখল করা জমি ছাড়ে না। তো এই ধরনের ব্যক্তিদেরকে বয়কট করুন। আমার মনে হয় ইসরায়েলের পণ্য বয়কট করছেন, খুব ভালো কথা, এটা করেন। এটার সাথে কিন্তু আপনার পাশে যে ইহুদি জাতীয় একজন ব্যক্তি রয়ে গেছেন, যিনি অন্যের জমি দখল করে ইহুদিদের মতো আচরণ করছেন, ইহুদি অর্থাৎ ইসরায়েলের মতো আচরণ করছেন, আপনারা সেই সব মানুষকে বয়কট করুন। এইবারের কোরবানি ঈদে আপনারা শুরু করুন এইসব মানুষকে বয়কট করা। তাহলে হয়তোবা আপনারা যেই মন মানসিকতা নিয়ে মুসলমানের পক্ষে, মুসলিমের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলার চিন্তা ভাবনা করছেন, সেটা সফল হবে। ধন্যবাদ।